এদিকে রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার স্ত্রী সন্তান সহ 4 জনকে হত্যার ঘটনায় এখনও আতঙ্ক বিরাজ করছে কামালছানা এলাকায়। আর এ নিয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে যুক্ত আছেন সহকর্মী মোকাররম হোসাইন। মোকাররম, রংপুরে 4 জন হত্যার ঘটনার সবশেষ কী তথ্য আছে আপনার কাছে জানাবেন? এনি গতকালকে যে আসামিদেরকে ধরা হয়েছে তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়েছিল রাতে এবং তাদেরকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত এবং তারা হত্যার দায় স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন এবং তারা খুনের দায় স্বীকার করেছেন। পুলিশ বলছে তদন্তের স্বার্থে আর যে বাকি তথ্য সেগুলো তারা এখনো দিতে চান না। তারা আসলে তদন্ত প্রক্রিয়া শেষ করে তারা সেই বিষয়গুলো খোলাসা করবেন। তবে পুলিশের কালকের ব্রিফিংয়ের পরে বেশ কিছু বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে, যে বিষয়গুলো এখনো পর্যন্ত স্পষ্ট করে বলা হয়নি তদন্ত সংস্থার পক্ষ থেকে। সেটি প্রথম ব্যাপারটি হলো যে যখন তাদেরকে খুন করা হয়, খুনের পর সময় কিংবা পরে যে কোনো সময় খুনিরা তাদের বাড়ির বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করেছিল, সেটা আসলে কোন তরফ থেকে করা হয়েছে, কারা করেছে সেই বিষয়টি স্পষ্ট নয়। 3 তলার ছাদে ইয়াবা সেবন করার পরে আবার 2 তলার ছাদে সেই ইয়াবা সেবন করছিলেন খুনিরা, পুলিশের ভাষ্য ছিল এটি। সেটিরই বা কেন প্রয়োজন পড়লো সেটিও এলাকাবাসী বলছেন। একই সঙ্গে আত্মীয়স্বজনরা বলছেন যে কেবলমাত্র ইয়াবা সেবন করতে দেখার কারণেই খুন করা হবে 4 জনকে, সেটিও তাদের কাছে একটু ধোঁয়াশা মনে হচ্ছে। সেই সাথে আত্মীয়স্বজনদের আরেকটি প্রশ্ন হলো যে ইয়াবা সেবনরত অবস্থায় খুন করা হলে তাহলে ছাদেই যাকে পাওয়া গেল গণপতি চক্রবর্তী, তাকে খুন করেই খুনিরা নেমে যেতে পারতো, তারা নেমে না গিয়ে বাড়িতে কেন ঢুকলো? এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলে তারা এই ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্রের একটা আভাস পাচ্ছেন এবং এই ষড়যন্ত্রগুলো তারা উদ্ঘাটনের জন্য চেষ্টা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে তারা অনুরোধ করেছেন। একই সঙ্গে গণপতি চক্রবর্তী এখানে যে বাড়ি নির্মাণ করেছিলেন সেই নির্মাণ সালও হচ্ছে 2023 সাল। সেই সময়ে আসলে কেউ তার কাছে চাঁদা দাবি করেছে কিনা, চাঁদা দাবি যারা করেছে তারা এই সময় আসলে এই এলাকায় বসবাস করছে কিনা, সেই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। এবং একই সঙ্গে যে 5 বছরের শিশু, 5ম শ্রেণী পড়ুয়া শিশু সন্তান আয়ুষ চক্রবর্তীকে হত্যা করা হয়েছে, সে তো ঘুমন্ত অবস্থায় ছিল, সেই শিশুটিকে বা কেন হত্যা করা হলো সেই প্রশ্নগুলো আসলে ঘুরপাক খাচ্ছে। সামগ্রিকভাবে এখন পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পাড়া প্রতিবেশী এবং আত্মীয়স্বজন সবাই হতবিহ্বল এবং শহর জুড়ে যে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটিতে আসলে এক ধরনের ট্রমার মধ্য দিয়ে আসলে এই সার্বিকভাবে এলাকার মানুষজন যাচ্ছেন। তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না যে একটা হিন্দু কমিউনিটির মধ্যে একটি হিন্দু পরিবার সপরিবারে নিহত হবেন এবং হত্যার দায়ও আসলে 2 জন হিন্দু মাদকাসক্ত খুনের ঘাড়েই বর্তাচ্ছে। এবং এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আসলে অপরাধ বিশ্লেষকরাও বলছেন যে এই বিষয়টি নিয়ে আসলে আরো গভীর তদন্তের প্রয়োজন আছে। এ নিয়েই ছিল এই মুহূর্তে রংপুর থেকে গণপতি চক্রবর্তীর সপরিবারে হত্যার সবশেষ খবর। রংপুরে 4 জনকে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী মোকাররম হোসাইন।